আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে দেশি মুরগি পালন। ছাদের উপরে বা উঠোনে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে মানুষ দেশি মুরগি পালন করে থাকে। মূলত এটা ডিম এবং মাংসের জন্য সর্বোচ্চ মানের একটি ভালো এবং সুস্বাদু মাংস আমাদের প্রোভাইড করে। আপনারা জানেন দেশি মুরগি আলহামদুলিল্লাহ এদের যে রোগ নিয়ন্ত্রণ ক্ষমতা বা এদের যে ব্রিডিং ক্ষমতা আলহামদুলিল্লাহ অনেক স্ট্রং। অন্যান্য মুরগির তুলনায় এদের স্বাস্থ্য ঝুঁকিও কম। আলহামদুলিল্লাহ এই মুরগিগুলো আমরা মোটামুটি সব বাড়িতে পালন করে থাকি এবং আমরা কম বেশি সকলে এই মুরগি পছন্দ করি আলহামদুলিল্লাহ। এই যে দেখুন আমাদের এখানে মুরগি আছে 5 পিস, উপরে 1 পিস, 6 পিস। এখানে টোটাল 7 পিস মুরগি আছে, 6 পিস মুরগি আছে, 1 পিস মরগ। আমি যদি ভিতরে গিয়ে দেখাই আপনাদের, এই যে আমার আর একটি মুরগি এখানে ডিম পাড়ার জন্য বসে আছে, আপনাদের আমি দেখাবো। সব সময় অনেক ভিডিও দেওয়া হয় কিন্তু আমার মুরগির ডিমের ভিডিও আমি কখনো দেখাই না। এই যে দেখুন ডিম পাড়ার জন্য বসে আছে। এই যে একটি ডিম আছে ওর নিচে, এই যে দেখুন আরেকটি ডিম খুব তাড়াতাড়ি পারবে, যে ঠোকা দিতেছে, খুব তাড়াতাড়ি আরেকটা ডিম পেড়ে দিবে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মুরগির পালনের যে সেটা আস্তে আস্তে আমরা বাড়াইতেছি। আপনারা জানেন আমাদের যারা পুরনো ভিডিও দেখেছেন, ওইটা হচ্ছে আমাদের আরও একটি মুরগির ঘর। ওখান থেকে মূলত বেশি হওয়ার কারণে আমরা এখানে নিয়ে আসি। আমাদের কিছু অংশ মুরগি এখানে রাখি এবং আমাদের কিছু অংশ মুরগি এখানে রাখি। এই সেটআপে আমাদের কিছু বাচ্চাও ওঠে, 4 পিসের মতো বেবি আছে এই লাল মুরগির সাথে। এখানে দেশি মুরগি আছে আরও 3টা, এখানে আরও 2টা, 9টার মতো দেশি মুরগি আছে এখানে। আর এখানে উপরে বসে আছে পাকিস্তানি মুরগি। আলহামদুলিল্লাহ আমাদের মুরগির যে আমাদের বিষয়টা দেশি মুরগির আমরা নিজের থেকে আস্তে আস্তে বাড়াচ্ছি, কারণ আমাদের প্রোডাকশনটা ভালো। আলহামদুলিল্লাহ আপনারাও আপনাদের বাসাতে পালন করতে পারেন। আমরা বাণিজ্যিকভাবে না করলেও ধীরে সুস্থে আমরা আরও আমাদের প্রসার ঘটাবো আমাদের যে মুরগি পালন। এখান থেকে আসলে প্রফিট আলহামদুলিল্লাহ হয়। যদি বলেন কেমনে হয়, এটা হচ্ছে এই মুরগিকে আমরা যে খাবার দিই, ডিম পাড়া মুরগির জন্য ডিম পাড়া খাবার এবং অন্যান্য মুরগির জন্য ধান এবং ভুট্টা ভাঙা। আপনার যেই কোয়ালিটির মুরগি আপনার কাছে থাকবে আপনাকে সেই ধরনের খাবার ব্যবহার করতে হবে। আর সবচাইতে ভালো হয় আপনি যদি এই মুরগিগুলোকে আপনার বাড়ির উঠানে বা ছেড়ে পালন করতে পারেন আপনার বাসাতে, এরকম যদি সুবিধা থাকে আলহামদুলিল্লাহ, তাহলে আপনার খাবারের বিষয়টা আরও 50% আপনি এখান থেকে গেইন করতে পারবেন আলহামদুলিল্লাহ। আপনার কোনো সমস্যা হবে না। আর যদি আমাদের মতো ছাদের ওপর আপনি মুরগি পালন করেন, আপনার মুরগির এজ অনুযায়ী এবং মুরগির যে ধরন সেটা অনুযায়ী আপনাকে খাবার প্রোভাইড করতে হবে, তাহলে আপনার এখান থেকে মুরগি থেকে আপনি একটা ভালো ফলাফল পাবেন। আমি এখনই আমাদের যে বড় ঘর মুরগির ওখানে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো সব কিছু। এই যে দেখুন আমাদের যে মুরগিগুলো বড় ঘরের আলহামদুলিল্লাহ, এখানে দেশি এবং আমাদের কিছু টাইগার মুরগি আছে আলহামদুলিল্লাহ। এখানে টাইগার মুরগির সাইজগুলো যদি আপনি দেখেন, আসলে মুরগি পালন একটি আর্ট ভাই। আপনার ইচ্ছা থাকলেও আপনি পারবেন না যদি আপনার সেই ইচ্ছাটা কাজ না করে। এই যে দেখুন আমাদের এই ঘরে কিন্তু আমরা বিগত যে ভিডিওগুলো দিছিলাম তখন শুধুমাত্র দেশি এবং কিছু সংখ্যক পাকিস্তানি মুরগি ছিল, কিন্তু আমরা পরবর্তীতে দেখেন আল্লাহর রহমতে এই যে দেখুন আমাদের যে টাইগার মুরগি, এই যে দেখুন একটি মরগ এখানে আছে, আরও একটি মরগ ওখানে আছে। আর এইদিকে মুরগিগুলো আপনি জাস্ট আমাদের মুরগি, এই যে আমাদের মুরগিগুলোর সাইজ দেখুন একদম। এটা আমি কোনো ইয়ার্কি মশকরা বা হাসি তামাশার একটি ভিডিও বানাচ্ছি না, আপনারা জাস্ট দেখুন আমাদের মুরগির সাইজগুলো দেখুন।
এই যে ফুলগুলো দেখুন, এই ঘরে খুব কম ঢোকা হয়। মুরগির সংখ্যা আছে অনেক, পিছনে আছে, লুকায় আছে। যে মুরগিগুলা সেগুলো পিছনে আছে, ভয় করতেছে, যার কারণে আসছে না ক্যামেরার ভিতরে। অনেক মুরগি, এই যে সাইজ দেখুন, মরগান মুরগি প্রায় সেম। এই মুরগিগুলো আমরা কিন্তু কালেকশন করছি। হ্যাঁ, আপনাকে ভালো কোনো ব্রিডারের কাছ থেকে কালেকশন করতে হবে আপনাকে মুরগি পালন করতে হলে। আমাদের দেশি মুরগি, এবং আমরা পাশাপাশি রাখছি টাইগার মুরগি। মূলত টাইগার মুরগি ডিম এবং মাংসের জন্য বেস্ট। যারা পালন করেন তারা আলহামদুলিল্লাহ, যারা জানেন না আজকের এই ভিডিও থেকে আপনারা জেনে নেন। এই যে সাইজটা দেখুন, এটা এখন মোটামুটি আল্লাহর রহমতে প্রায় 5 কেজি প্লাস, 5 কেজি প্লাসের সাইজ। এই যে দেখুন, আমাদের এই খাঁচাটার ভিতরে আমরা যখন বাচ্চা আনি তখন আমাদের প্রায় 50-60টার মতো বাচ্চা, ছোট বাচ্চা আমরা রাখতে পারি, 15-20 দিনের বাচ্চা। তাহলে বোঝুন এই খাঁচার সাইজটা কেমন। আর এই যে মুরগিটা, উপরেই মুরগি বসে আছে, নিচে দেখেন ওর মাথাটা প্রায় মুরগি পর্যন্ত পৌঁছে যাচ্ছে, কতখানি ওর। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই যে পাশে এই রুমের পাশে একটু জায়গা আছে, এখানে আমরা আপাতত খড়ি খ্যার রেখে দিছি, কিন্তু পরবর্তীতে আমাদের যে স্পেস সেটা আমরা আস্তে আস্তে বাড়াবো ইনশাল্লাহ। অবশ্যই দোয়া করবেন, আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আমাদের মুরগি পালন নিয়ে আরও একটি ভিডিও আসবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।